يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনার কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কেন? ইন্নাহু ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তো সকল গুনাহকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুদরতির নজর দিয়ে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যৌবনের তারুণায় 40 বছর 50 বছর গুনার কাজ করেছো, নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। এখন তোমার দিলের ভিতর, মনের ভিতর ভয় চলে আসছে, আল্লাহর ভয়, মৌতের ভয়। আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? ও বান্দা, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাযিল করে দিলাম কোরআন। সেই কোরআনের ভিতর জানায়া দি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইস না। ও বান্দা, তুই গুনার কাজ করিস, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ও বান্দা, তুই জিনা করিস, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। ও বান্দা, তুই রোজা ছেড়ে দিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইস না। ও বান্দা, তুই নামাজ ঠিকমতো আদায় করো নাই, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। ও বান্দা, তুই যাকাত দাও নাই, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হইস না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা। ইন্নাহু ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোর সকল গুনাহকে আমি মাফ করে দিব। তুই যে 40 বছর 50 বছর 70 বছর গুনার কাজ করেছো, যৌবনের তারুণায় পরে গুনার কাজ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ভেঙে ফেলেছো, ও বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। ইন্নাহু ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোর সকল গুনাহকে মাফ করে দিব। শুধু মাফ করব না, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেক দ্বারা পরিবর্তন করে দিব। তুই যে 40 বছর 50 বছর 70 বছর যত গুনার কাজ করেছো, আমি আল্লাহ তো সকল গুনাহকে মাফ করে নেক ধারা পরিবর্তন করে দিব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনেক বেশি। আমি বান্দার দিকে সবসময় তাকাইয়া থাকি, কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দা, আমি সকল সময় কুদরতুন নজর দিয়ে বান্দার দিকে তাকায়া থাকি। ও বান্দা, গুনাহ করেছো, আমি মালিকের দরবারে তওবা কর, তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিন, গুনার কাজ করেছো, আমি মালিকের দরবারে তওবা কর, তওবায়ে নাসুহা কর, তওবা কর। তওবা করার মতো যদি তওবা করতে পারো রে বান্দা, তোর সকল গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিব। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, গুনাহ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহ তোকে মাফ করব, শুধু মাফ করব না, তোর গুনাহটুকুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিব। কারণ আমি আল্লাহ চাই তুই বান্দা জান্নাতে যাস। কারণ জাহান্নামে তো ভয়ঙ্কর, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব তুই সহ্য করতে পারবি না। আমি মায়া করে ভালোবেসে বানাইছি তোকে। ও বান্দা, আমি চাই তুই যেন জান্নাতে যাস। তার জন্য
কত নিয়ামত তোকে দান করেছি, বারে বারে আয়াত নাযিল করে দিয়েছি, গুনার কাজ করেছো, আমার রহমত থেকে দূরে সরে যাস না। শয়তানের ধোঁকায় গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় নামাজ ছেড়ে দিয়েছো, শয়তানের ধোঁকায় পড়ে রোজা ভেঙে ফেলেছো, শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজ করেছো। এখন মনের ভিতরে চিন্তা আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি, আমি যে গুনার কাজ করেছি সেটা মাফ করবে নাকি। ও বান্দা, হ্যাঁ আমি মাফ করব, শুধু মাফ করব তাই না, তোর যে গুনাহটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনেক বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রহিম। ও বান্দা, আমি মায়াটাকে, মোহাব্বতটাকে 100 ভাগ করেছি, 100 ভাগের 1 ভাগ দুনিয়ার সকল মাখলুকাতদের ভিতরে ছড়ায় ছিটিয়ে দিয়েছি, আর মাত্র 1 ভাগ, আর 1 ভাগ মায়া দুনিয়ার সকল মানুষদেরকে ছড়ায় ছিটিয়ে দিয়েছি, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজার্ভ রেখেছি বান্দা তোর জন্য। আজকে তাকাইয়া দেখো, 1 ভাগ মায়ের এত পাওয়ার, এত পাওয়ার, আজকে 1 ভাগ মায়ের এত পাওয়ার। একটা সন্তানের সামনে বাবাকে কেউ কিছু বলতে পারে না, 1 ভাগ মায়ের যদি এত পাওয়ার হতে পারে, ওই তাকাইয়া দেখো বান্দা, একটা মুরগির বাচ্চা তার মার সামনে থেকে সো দিয়ে চিনে নিতে পারে না, 1 ভাগ মায়ের এত পাওয়ার, এত পাওয়ার। আর যে বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজার্ভ রেখে দিয়েছি বান্দা তোর জন্য। আমার কি অবস্থা, আমি সকল সময় বান্দার দিকে তাকায় থাকি, কখন আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। ও বান্দা, তুই যখন তোর বাবাকে বাবা বলে ডাক দাও, তোর বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুই যখন তোর মাকে মা বলে ডাক দাও, তোর মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, আমি শুধু তাকায় থাকি তোর জবানের দিকে, মুখের দিকে তাকায় থাকি, কখন তুই আমি কি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। ও বান্দা, তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সকল গুনাহকে মাফ করে তোকে আপন করে নিব। কারণ আমি আল্লাহর রহমত অনেক বেশি, অনেক বেশি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ছেলেও নাই, মেয়েও নাই, আমি আদর করে বানাইছি বনি আদম। ও বান্দা, আমার সকল ভালোবাসা তোদের জন্য, আমি তোদের জন্য বানাইছি জান্নাত, তোদের জন্য জান্নাতের কত নিয়ামত দান করেছি, কত সৃষ্টি করেছি, কত মাখলুকাত দিয়েছি দুনিয়ার জমিনে, সকল মাখলুকাত তোর জন্য বানাইছি। ও বান্দা, শুধু তোকে বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কাজেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইস না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহর রহমত থেকে যদি দূরে যাও, যেদিকে যাবি জাহান্নামের আগুন। ও বান্দা, তুই কই যাও, আমি শুধু তোকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, ও ইনসান, ও মানুষ, আজকে তোকে কিসে বিভ্রান্ত করলো? আমি মালিকের থেকে বিরাব্বিকাল কারীম, আমি তো সেই কারীম, যেই কারীম তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন কিন্তু তোর আপন কেউ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আপন ছিলাম। আমি সেই কারীম, যখন তুই দুনিয়ার জমিনে আসছো তুই কিছু খাইতে পারতি না, তোর মুখের ভিতরে দাঁত ছিল না, তোর মায়ের স্থানে আমি দুধের ব্যবস্থা করেছি। আমি তো সেই কারীম, তুই হাঁটাচলা করতে পারতি না, আমি তোকে হাঁটাচলা করার শক্তি দান করেছি। আমি তো সেই কারীম যে তোকে রিজিক দেয়, আমি তো সেই কারীম যেই কারীম তোকে হায়াত দিয়েছি, আমি তো সেই কারীম যেই কারীম তোকে সুস্থ সবল রেখেছি। ও বান্দা, আমি তোকে এত নিয়ামত দান করেছি, কেন আমার রহমত থেকে নৈরাশ হইস না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেন নৈরাশ হয়ে যাও? ও বান্দা, তুই গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, বনি আদম গুনাহ করবে, এটা স্বাভাবিক। বনি আদম মানুষ, গুনাহ করতে ভালোবাসে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসি। ও বান্দা, গুনার কাজ করেছো, টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার তওবা কর, একবার তওবা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে তোর গুনাহটাকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেব। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত দ্বারা পরিবর্তন করে দিব। ও বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইস না। বনি ইসরাঈলের এক যুবক 100 খুন করেছে। বনি ইসরাঈলের এক যুবক
99টা খুন করে এখন মনের ভিতর একটু টেনশন চলে আসলো, চিন্তা চলে আসলো যে আমি 100 খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে নাকি? খুব মনোযোগ সহকারে শুনেন রে ভাই। এক যুবক 99টা খুন করে এখন মনের ভিতর ভয় চলে আসছে, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? যখন এই চিন্তা চলে আসছে, এমন সময় সেই যুবক একটা লোকের কাছে চলে গেল। এক মৌলবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি 99টা খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি? ওই মৌলবী ডাক দিয়ে বলতেছে, 99টা খুন করেছে আবার মাফ চাও, তোর কপালে মাফ নাই। যুবক বলে কি, তাহলে মৌলবী আপনাকে বাঁচায় রাখে কি লাভ? এবার এটা কেউ সাইজ করে দৌড়ায়, আমি 100 খুন করেছি, এখন আমার কি উপায় হবে? যখন পাগলের মতো ছোটাছুটি করতেছে, আল্লাহ খাস বান্দার সাথে দেখা হয়ে গেল। সে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি এমন কোন করো, এরকম কিসের জন্য কান্না করো, দৌড় দাও। তখন যুবকটা ডাক দিয়ে বলতেছে, আমি 100 খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি? সেই লোকটা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ তোমাকে মাফ করবে, যাও যাও যাও, অমুক স্থানে এক আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, তার কাছে যাও, তার কাছে গেলে তোমাকে তওবা করাই দেবে। তুমি তওবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 100 খুন মাফ করে দিবে, খুনের গুনাহ মাফ করে দিবে। এখন ওই যুবক বাড়ি থেকে উদ্দেশ্য করে রওনা, ওই আল্লাহর ওলির দরবারে যাবে। যখন উদ্দেশ্য করে রওনা দিল, আল্লাহর কি কুদরত, এমন সময় আজরাইল সামনে হাজির। আজরাইল ওই যুবকের লাশটা, জানটা কবজ করে নিল। যখন কবজ করে নিল, এমন সময় 2 দল ফেরেশতা আসলো। একদল ফেরেশতা জান্নাতের ফেরেশতা আর একদল ফেরেশতা জাহান্নামের। জান্নাতি ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আমরা জানটা জান্নাতে নিয়ে যাব, রূহটা জান্নাতে নিয়ে যাব, কারণ ওই আল্লাহর বান্দা বাড়ি থেকে উদ্দেশ্য করে রওনা দিয়েছে তওবা করার উদ্দেশ্যে, ভালো হয়ে যাবে, তার জন্য আজকে তার জানটা আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামীদের ফেরেশতা বলতেছে, না না না, এ বান্দা তো এখনো তওবা করে নাই, এ বান্দা তো যদি তওবা করে নাই, যদি পথের তাক থেকে ফিরে আসে তাহলে তো কি হবে? যখন এই কথা বলল, আমরা একে জাহান্নামে নিয়ে যাব। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও ফেরেশতারা দেখো, ওই বান্দা যেখানে মৃত্যুবরণ করেছে ওইখান থেকে বান্দার বাড়ি কাছে নাকি আল্লাহর ওলির বাড়ি কাছে, ওই পীর সাহেবের বাড়ি কাছে? তখন ফেরেশতারা দেখতেছে যে ওই বান্দা যেখানে মৃত্যুবরণ করেছিল সেখান থেকে বান্দার বাড়ি কাছেই ছিল, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জমিনকে নির্দেশ দিয়ে বলে, জমিন তুই বান্দার বাড়ি দূর হয়ে যা, ওই আল্লাহর ওলির বাড়ি কাছে হয়ে যা। যখন এই নির্দেশ দিল, এখন মেপে দেখতেছে ওই আল্লাহর ওলির বাড়ি কাছে হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মাফ করে জান্নাতি বানাই দিছে। ও বান্দা, তুমি তো 100 খুন করো নাই, তুমি একটু নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, রোজা ভেঙে ফেলেছো। ও বান্দা, কত বড় বড় পাপী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ও বান্দা, তুমি নৈরাশ হইও না, তওবা করো, ঈমান আনো, 5 বেলার নামাজ পড়ো, নবীর আদর্শ অনুযায়ী চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতি বলে ঘোষণা করে দিবে। সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখো, তারা ছিল মক্কার বেঈমান, কিন্তু নবীর আদর্শে মালা গলায় লাগার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বসে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে।
ও বান্দা তুমিও যদি নবীর আদর্শ অনুযায়ী চলো, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটাও জান্নাতি খাতায় লিখে দিবে। ও বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার থেকেও দ্বিগুণ, তার থেকেও দ্বিগুণ, শত শত গুণ বেশি। ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আমি আল্লাহ চাই তোরা জান্নাতে যাবি, তোরা জাহান্নামে যাবি, এটা আমি চাই না। এর জন্য আমি যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইয়া তোদেরকে জানাইয়া দিই, দুনিয়ার জমিনের মানুষদেরকে জানাইয়া দিই, আমি মালিকের ইবাদত কর, তাহলে তোরা জান্নাতে যাবি। আমি মালিক তোদেরকে সৃষ্টি করেছি, আমি মালিক তোদেরকে রিজিক দিই। ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। ও বান্দা দুনিয়ার জমিন আমার দা রিজিক ভোগ করতিছো, আমার দা সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতিছো, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো না। আমি আল্লাহ তো বেজার হয়ে তোর পানিও বন্ধ করি না, তোর নিয়ামতকেও, তোর রিজিকও বন্ধ করে দিই না। ও বান্দা আমি শুধু ডাকি আয় 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 আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়, একবার তওবা কর, তওবা করে আমি মালিকের দরবারে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সকল গুনাহকে মাফ করে দিব।